বেগম খালেদা জিয়ার মৃত লাশ নিয়ে তারেক রহমান রাজনীতি করছে। আজ গোপন সংবাদ প্রকাশ হয়। বেগম খালেদা জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? এদিকে এবার বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছে তারেক রহমান। তার মৃত্যুর খবর গোপন রেখে জনগণকে বোকা বানাচ্ছে। এই নিয়ে এবার তারেক রহমান ফাঁসে, সত্য সংবাদ প্রকাশ্যে আসে। মৃত্যু ব্যক্তিকে কৃত্রিমভাবে এই বড় হসপিটালের বেডে রেখে বিএনপির মতো শক্তিশালী দলের কর্মীরা নাটক শুরু করেছে। এবার এমন প্রশ্ন কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাত 12টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ। জানান, দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের। হসপিটাল থেকে অসুস্থ মাকে দেশে এসে সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন তারেক রহমান। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। এদিকে এবার সবশেষে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সত্য হলো। বেরিয়ে আসলো গোপন তথ্য। দীর্ঘ 1 মাস আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান দেশে ফিরেই একটি দুঃসংবাদ দিল দেশবাসীকে। তারেক রহমান এবার বাধ্য হয়েছেন বেগম খালেদা জিয়ার মূল সংবাদটি সবার সামনে প্রকাশ করতে এবং তার মাকে আবারও হসপিটালে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে সকল সংবাদ প্রকাশ করেন। দর্শক শ্রোতা, তারেক রহমানের উপর এবার প্রভাব পড়তেছে। গত 1 মাস যাবৎ সাধারণ মানুষরা সন্দেহ করছিল বেগম খালেদা জিয়া মৃত আছেন এবং তাকে ফ্রিজিং করে রাখা হয়েছে। এখন আমরা নতুন একটি সংবাদ শুনতে পারি তার নিজের মুখ থেকে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকার এভার কেয়ার হসপিটালের সামনে তখন সন্ধ্যার নীরবতা ভেঙে দিচ্ছিল ক্যামেরার ক্লিক আর মাইক্রোফোনের ভিড়। কিছুক্ষণ আগেই হাসপাতালের ভিতর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চোখে মুখে স্পষ্ট ক্লান্তি, কণ্ঠ ভারী, মুখে লুকোনো যায় না গভীর উৎকণ্ঠা। অসুস্থ মাকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবেগ সামলাতে পারেননি তিনি। একাধিকবার চোখ মুছতে দেখা যায়, কথা বলতে গিয়ে কণ্ঠ বারবার ভেঙে যায়। তারেক রহমান জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক এবং পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে। তার ভাষায়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বয়স ও দীর্ঘমেয়াদী রোগের কারণে চিকিৎসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, এই মুহূর্তে বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি পরিবারের গভীর ব্যক্তিগত সংকট। তিনি বলেন, একজন ছেলে হিসেবে মায়ের কষ্ট দেখা যে কতটা কঠিন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কথা বলতে বলতে এক পর্যায়ে থেমে যান তিনি। কয়েক সেকেন্ড নীরবতার পর আবার কথা শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে ঘিরে বিশেষ মেডিকেল টিম কাজ করছে। নিয়মিত পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি, তবে তারা এতটুকু স্বীকার করেছেন যে রোগীর অবস্থা নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রাখা হয়েছে। তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মায়ের জন্য দেশবাসীর দোয়া তিনি প্রত্যাশা করেন। রাজনৈতিক মত পার্থক্য ভুলে সবাই যেন একজন অসুস্থ মায়ের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রার্থনা করেন, এমন আহ্বান জানান তিনি। এ সময় তার সঙ্গে থাকা দলের কয়েকজন সিনিয়র নেতাকেও নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাসপাতালের সামনে তখন সাধারণ মানুষ, দলীয় সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের ভিড়। কেউ কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ বা মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করছিলেন। পরিবেশ ছিল এক ধরনের চাপা শোকের আবহ, যা সচরাচর রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল। তারেক রহমান আরো বলেন, চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হচ্ছে। বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনই সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে প্রধান লক্ষ্য হলো দেশে থেকেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে এই দৃশ্য কেবল একটি পারিবারিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনীতিতে একটি আবেগঘন মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘদিন পর জনসম্মুখে এমন ভগ্নহৃদয় প্রতিক্রিয়া দেখিয়ে তারেক রহমান ব্যক্তিগত অনুভূতিকে সামনে এনেছেন, যা সচরাচর রাজনীতিকদের ক্ষেত্রে দেখা যায় না।
সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যান তিনি। গাড়িতে ওঠার আগে আরেকবার হাসপাতালে ভবনের দিকে তাকাতে দেখা যায় তাকে। সেই দৃষ্টিতে ছিল উদ্বেগ, আশঙ্কা আর এক ছেলের নিঃশব্দ প্রার্থনা। কিছুক্ষণের মধ্যেই গাড়িবহর হাসপাতাল এলাকা ত্যাগ করে। বেগম খালেদা জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? বিএনপির তৃণমূল সহ জনগণের ভিতরে এই প্রশ্নটি ব্যাপকভাবে গুঞ্জন যে আসলে তার বডি এখন কোথায় রাখা রয়েছে। যেহেতু সন্তান তার মাকে তার পরিবার সহ দেখতে গেল, সেখানকার একটা ছবি বা কোনো ধরনের কোন একটু ভিডিও ক্লিপ যে গ্লাসের ফাঁকা দিয়ে আইসিইউতে তিনি রয়েছেন, তার কোনো কিছু কোনো গণমাধ্যমে না আসার কারণে এই প্রশ্নটি এখন ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, বিএনপির মধ্যে এমন কোন দায়িত্বশীল নেতা কি নাই যিনি যে তারেক রহমানকে বুঝিয়ে বলবেন যে লিডার, ম্যাডামের বিষয়টা অফিসিয়ালি ঘোষণাটা দিয়ে দিন, দেখুন ওনার বিদায়ী আত্মাটা আর কষ্ট দেওয়ার দরকার নেই, আমরা আপনাকে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং সারা বাংলাদেশ আপনার সাথে আছে এবং আপনি শতভাগ প্রধানমন্ত্রী হবেন, আর দরকার নেই এই লাশ নিয়ে রাজনীতি করা, মায়ের লাশ নিয়ে অন্তত পক্ষে। তিনি তো দলের জন্য কিছু করছে, যাই হোক, তিনি তো বটগাছ ছিলেন দলের, তার বিষয়টি কেন কথাগুলো বলতেছি দেখেন। লন্ডন থেকে তারেক রহমানের বিমান কখন উড্ডয়ন করবে, আকাশপথের কোন সরু পথ দিয়ে আসতেছে, তার সমস্ত লাইভ ব্রডকাস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলে দেখাচ্ছে যে বিমান এখন এখানে আছে। কখন এয়ারপোর্টে এসে নামলেন, নামার পরে আবার কখন ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে আগে এইদিকে ঘষা দিলেন, এইদিকে ঘষা দিলেন, সকল প্রকার নিউজ আপ টু ডেট আপনারা পেয়েছেন, আপনারা জেনেছেন। কিন্তু তিনি সমাবেশ শেষ করে যখন এবার কেয়ার হাসপাতালে গেলেন স্ত্রী কন্যাকে নিয়ে, তার আইসিইউর মধ্যে যদি তার মাকে তিনি দেখতে যাবেন, সেখানকার একটা নিউজ কি কেউ পেয়েছেন যে ভিতরে আসলে তিনি কোন অবস্থায় বা কি? কিন্তু বিএনপির কিছু নেতারা দেখলাম যে বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন, তারেক রহমান তার স্ত্রী এবং মেয়ে পাশে দাঁড়িয়ে তাকে দেখতেছেন, এমন এআই দিয়ে বানানো একটা ছবি তারা প্রকাশিত করছে, যেখানে লিখে দিচ্ছে যে কি আপোষহীন দেশ নেত্রী পাশে দাঁড়িয়েছে আগামীর রাষ্ট্রনায়ক। এমন হেডলাইন তারা করতেছে। এটা কেন তার এই সময় এসে কেন তার এই ছবি? এর আগে আপনারা জানেন যে এর আগে আমি কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য আপনাদের মাঝে প্রকাশিত করেছি যে বেগম খালেদা জিয়া দুনিয়া তার নেই, তিনি তার জীবন শেষ করেছেন, দুনিয়াতে তার যাত্রা অন্তিম যাত্রা শেষ হয়েছে, তিনি আল্লাহটাকে সারা জীবনের জন্য চলে গেছেন। কিন্তু এখন এই মুহূর্ত থেকে কেন এখন পর্যন্ত রানিং যেটা চলতেছে তার এই মৃত্যু নিয়ে বা তার এই অবস্থা নিয়ে, যদি সে অসুস্থই হবে, ধরে নিয়ে তার কথা যে অসুস্থ, আইসিইউতে আছে, তাহলে এত নিউজ হলো, গ্লাসের ফাঁকা দিয়ে একটা ছবি মিডিয়াতে দেওয়া যেত না? সন্তানই তো দেখতে গেছে, অনেক আকাঙ্ক্ষিত ভাবে তার সন্তান তারেক রহমান আসবে, তাকে এই অবস্থায় দেখবেন, তার একটা ছবি কেন মিডিয়াতে আসলো না? কেন সেই একটা নিউজ মিডিয়াতে প্রকাশিত হলো না? কেন খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এখনো এত অনীহা? কেন তার বিষয়ে আপডেট, কেন তথ্য দলের নেতা কর্মীরাও কেন পাচ্ছে না, দেশের সাধারণ জনগণও পাচ্ছে না? আমি তো আফসোস যে তিনি আমার দেশের এই নেত্রী, তিনি আমার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী ছিলেন নাকি? তাহলে তার এই শেষ সময়, মানে এমন সময় তাকে নিয়ে এত কৌতূহল, এত নাটক কেন? কেন তাকে তার আত্মায় এই কষ্ট দেওয়া? এটা অমানবিক। মায়ের সাথে যদি এই অমানবিকতা চলতে থাকে, আর তো জনগণ। বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান, তিনি ছিলেন বেগম খালেদা জিয়ার অত্যন্ত অনুসারী ব্যক্তি। তিনি যখন হাসপাতালে এসে বুঝতেই পারছেন যে বেগম খালেদা জিয়া মরে গেছে, এখন তাকে নিয়ে এই যে এসএসএফ নিয়োগ, ভিআইপি নিয়োগ, বাণিজ্য, মানে এটা হচ্ছে তাকে নিয়ে নোংরা রাজনীতি করা। এটা তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছেন, এবং তিনি সেটা বলার পরে বা বলার আগে তিনি বুঝতে পারছেন যে তিনি যা কিছু বলেছেন, যে মানে যতগুলো সত্য কথা তিনি বলেছেন এই দলকে নিয়ে, এতে করে যেহেতু বেগম তার নেত্রী বেগম খালেদা জিয়া মরে গেছে, আর এই দলে তার ফেরা সম্ভব হবে না, তারেক রহমান কখনো তাকে ওইভাবে ওই সম্মান দেবে না যে সম্মানটা তাকে তার বেগম খালেদা জিয়া দিয়েছে। আর সেটা সে বুঝতে পাইলেই, এই কথাটা তিনি তার থেকে বলেই তিনি আস্তে ধীরে করে জামাতে যোগ দিয়ে দিচ্ছেন। 1 মাসেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চললেও তাতে কোনো উন্নতি নেই। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। ডাক্তার জাহিদকে কোট করে টেলিভিশনের এই স্কল, এই খবরের মাঝে যা কি বা অর্থ কি দর্শক আমি আর বলতে চাই না, আপনারা নিজের মতন করে বিশ্লেষণ করে নেবেন। যেহেতু তারেক রহমান মায়ের জন্য দোয়া চেয়েছেন, বেগম খালেদা জিয়া শুধু তারেক রহমানের মা নন, তিনি দেশের জনগণের অনেকের কাছেই মায়ের মতনই। সারাটা জীবন বলতে গেলে, জীবনের বেশিরভাগ সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য
তিনি কাজ করেছেন। মুহূর্তের জন্য তিনি দেশ ছেড়ে অন্য কোথাও থাকবেন, তিনি সেটা চিন্তাও করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন এবং উনি দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যা পাশে উনি উপস্থিত ছিলেন এবং উনি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটির বহিঃপ্রকাশই এটি। আর এই সময়ই মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদেরকে আগেও বলেছি। সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জুবাইদা রহমান, আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমেই এখানে এবার কেয়ার হসপিটালে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয়, অর্থাৎ পরামর্শ ওনারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা ওনার পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং ইনি নিবিড় তত্ত্বাবধানে, অর্থাৎ আপনারা যেটাকে আইসিইউ বলেন, সেখানে উনি চিকিৎসাধীন আছেন। ওনার সুস্থতার জন্য আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। উনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দোয়া সবসময় দেশের মানুষ করছে, সেজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স ও অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন, সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য উনি অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের অতি উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না করে। আর আপনাদের মাধ্যমে আমরা এটুকু যা বলতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং ওনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের যেমন সাহায্য, দোয়া, রহমত চাই, সেই সাথে আমরা দেশবাসীর কাছেও। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। হ্যাঁ, এটা শাসকের কাজ। এটাই কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না, সরকারের আনুগত্য করতে চাইবে না অযৌক্তিকভাবে। আর ন্যায্য কোনো বিষয় হলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনও করবে না, আবার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা, সিদ্ধান্ত মানতে বাধ্য করা। আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ সভরেনিটি। ওয়ান ইজ ইন্টারনাল সভরেনিটি, আনাদার ইজ এক্সটার্নাল সভরেনিটি। এক্সটার্নাল সভরেনিটি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, কোনো এক্সটার্নাল প্রেশার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের একটা বর্ডার থাকবে, যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া। এটাকে বলা হয় এক্সটার্নাল সভরেনিটি। আর ইন্টারনাল সভরেনিটি হচ্ছে জনগণের উপর সরকারের, রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা, আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা। তবে এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বাধ্য করবে আইন মানতে, সিদ্ধান্ত মানতে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে।
এখানে বেগম খালেদা জিয়া নিয়ে কথা হয় এবং অনেক গোপন তথ্য অনেকে প্রকাশ্যে আনার চেষ্টা করে। অন্যদিকে গতকালকে তারেক রহমান আবারও তিনি দেশে আসার পর এ নিয়ে 2বার তার মাকে দেখতে যায়, কিন্তু কোনো ভিডিও প্রকাশ হয় নাই। এই নিয়েই কিন্তু সাধারণ মানুষরা সন্দেহ করছিল। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? বেগম খালেদা জিয়া নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।